কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। এই আচারটা এত বেশি মজা, অনেক বেশি মজা। আপনারা খিচুড়ি এমনকি ভাতের সাথেও এই আচারটা খেতে পারবেন। এটা সংগ্রহ করে রেখে দিতে পার, অনেক বেশি মজা এই আচারটা। আমি এটাও কিন্তু আচার আমগুলো কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি খুব সুন্দর করে, চিকন চিকন করে কাটা হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে আমগুলো খুব সুন্দর করে মাখা জাখা করে নেব। খুব ভালোভাবে লোক আমি মেখে নেব যাতে আমগুলো একটু নরম সফট হয়ে যায়। সেই জন্য লোকে মাখা জাখা করে নেব। মাখা জাখা করে বেশি সময় রাখা লাগবো না, 5-10 মিনিটের মতো রাখলে হবে। দেখেন আমগুলো অনেকটা বেশি নরম হয়ে গেছে। আমগুলো নরম হয়ে গেলে আমি খুব ভালো করে চিপড়াই আমের থেকে ওই লোকের যে বাড়তি যে পানিটা, ওই পানিটা ওই লোকে ফেলে দিবেন না। এটাকে ওই লোক একটু অল্প একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে লোক খেয়ে নেবেন। এটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি মেশিন দিয়ে কুচাইছিলাম, ওটা দিয়ে অনেক বেশি চিরি হয়ে যায়, তো এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখেন খুব সুন্দর করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে মিশিয়ে নেব দোনোটা। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো এখানে চিনি দেওয়ার পরে আমার মনে হলো যে এখানে চিনিতে ঝুড়িতে তো চিনি পড়ে যাবে, তো আবার একটা প্লেটে নিয়ে নিলাম। দিয়ে দিলাম ওই লোকের চিনি, সরিষা বাটা, এখানে রেগুলার লবণ, বিট লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, অল্প একটু আদা রসুন বাটা, তার সাথে অল্প একটু গরম মশলা, কিছুটা পরিমাণ রসুনের কোয়া দিয়ে খুব সুন্দর করে মাখা জাখা করে নিব। খুবই ভালোভাবে মাখবো। মাখার পরে এটা দেখতে যে কত সুন্দর লাগতেছে, দেখেন অনেকটা সুন্দর লাগতেছে। তো এখানে আমি একটা বয়ম আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিচ্ছি। এখন এই বয়মের ভিতরে আমি এই আচারগুলো ভরে নিব। খুব সুন্দর করে আচারগুলো ঢুকিয়ে এখানে আমি বসা দিলাম সরিষার তেলটা খুব ভালোভাবে ফুটন্ত গরম হতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তো এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিব। শুকনো মশলা দেওয়ার পরে এখানে আমি তেলটা একদম ডাইরেক্ট এই গরম তেলটাকে আমি মানে বয়মের ভিতরে দিয়ে দিব আর কি। যে বয়মে আমি আচারটা ঢুকাইছি ওই আচারের বয়মের ভিতরে দিয়ে দিব একদম গরম গরম। এটা অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। একদম একসাথে বেশি দিলে একদম মুখটাই বাইরে বের হয়ে আসবে। তো অল্প করে আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম, দিয়ে চামচ দিয়ে আবারও সুন্দর করে লাড়াচাড়া করে এটা ভালো করে ঢুকিয়ে নেবেন। এভাবে রেখে দিবেন। ঠান্ডা হওয়ার পরে এটা মুখটা লাগিয়ে ঠান্ডা হওয়ার পরে মুখ লাগাবেন। লাগার পর এটাকে মাঝে মাঝে রোদে দিবেন। এই আচারটা যে এত বেশি মজা, খাওয়া না খেলে বুঝবেন না, অনেক বেশি মজা এই আচারটা। অবশ্যই রেসিপিতে একবার বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট